বলছি কি এই ধরনের প্রেক্ষাপটগুলিতে যে বললে সুবিধা যে তখন কিন্তু আপনাকে বাড়তি টাকার চিন্তা করতে হবে না, কারণ ওই মাস থেকে তো আপনাকে কোম্পানি দেবে, কত দেবে সেটা আপনি ঠিক করে নেবেন। ওকে, তাহলে এটা আমরা পরিকল্পনা নাম্বার কত বললাম? 8। পরিকল্পনা নাম্বার 8। তাহলে আগের বোর্ড আর এই বোর্ডের মধ্যে পার্থক্য আছে, এটা সহজে বোঝা যায়, ঠিক কি না? জি স্যার। এই পরিকল্পনা নাম্বার 8। পরিকল্পনা নাম্বার 8 হলো শিক্ষা ব্যয় বীমা। এই শিক্ষা ব্যয় বীমাতে শিশু সহায়ক বিভাগে যেরকম 2 জনের ব্যাপার আছে, এখানে কিন্তু শুধু একজনের, অর্থাৎ প্রিমিয়াম দাতা। সেটা কে হবে সেটা কোনো বিষয় না। আগে যেরকম বলা আছে বাবা, এটার ক্ষেত্রে কোনো ব্যাপার না, কারণ এখানে কোনো শিশুর কিছুই নেই। তবে আপনার মনের ভিতরে একটা গোপন চিন্তা আছে যে হ্যাঁ এই সন্তান ওই সময়টা আমি ব্যাকগ্রাউন্ড উপস্থাপন করলাম, করে থাকে এই পলিসিটা করার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। কেমন? শেষ। ধরে নেন এখন সেই সন্তান, তার সন্তান, আপনি তো একটা সন্তান ভাসছে, সে এখন 6 এ পড়ে, তাহলে তার বয়স কত? 6 এ পড়ে, 6 5 11 বছর। 11 বছর। 11, তাহলে শিশুর বয়স 12 বছর। 11 বা সন্তানের, তাহলে 11 বছর। সাধারণত ইন্টারমিডিয়েট পাস করে 17 বছরে। জি স্যার। 17 18, তাহলে 18 বছরে বা 19 বছরে, তাহলে এই যে ছেলে বা মেয়ে 19 বছর, তাহলে মাঝখানে কত বছর? 8 বছর। এই 8 বছর হবে বিমার মেয়াদ। মেয়াদ কত হবে? 8 বছর। কারণ আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন যে এই সন্তান বের হয়ে গেলে তখন থেকে হঠাৎ আপনার খরচ বেড়ে যাবে, বের হওয়ার খরচটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে 8 বছর মেয়াদ হবে, এটা হয়ে গেল। তাহলে এখন দেখেন ওনার বয়স হলো এই 40 বছর বয়স। ব্যক্তির বয়স কত? 40। তাহলে বয়স হলো 40, মেয়াদ হলো কত? 8। এখন দেখেন ওই শিশু সহায়ক বিভাগে যেরকম মাসে 1000 টাকা করে খরচ, মাসে 1000 করে খরচ, আমরা এখানে 1000ই করি, মাসে 1000। তাহলে এটাকে বলা হয় শিক্ষা ব্যয়, কি বলে, প্রারম্ভিক বৃত্তি। প্রারম্ভিক বৃত্তি আমরা মাসে 1000 করে ধরি। তাহলে বার্ষিক কত? বার্ষিক প্রারম্ভিক হয়তো বইয়ের মধ্যে দেখবেন প্রারম্ভিক বৃত্তি। প্রারম্ভিক বৃত্তি ধরে কত হলো? 8000 করে 12000। এখন আমরা পলিসি বের করব, প্রিমিয়াম। এখানে দুইটা মেয়াদ আছে। একটা মেয়াদ হচ্ছে কি, একটা হলো পলিসির মেয়াদ, পলিসি নিব, আর আরেকটা হলো বৃত্তি। দুইটা মেয়াদ, ঠিক আছে? একটা মেয়াদ হলো কি পলিসি, আরেকটা মেয়াদ হলো কি বৃত্তি। তার মানে পলিসির মেয়াদটা আমার কত? পলিসির মেয়াদ এটা 8 বছর। আর বৃত্তির মেয়াদ দেখেন আমার বইতে যে রেট দেয়া আছে, এই রেট অনুযায়ী আপনি টাকা পয়সা কালেকশন করে দিয়ে দিলেন, তাহলে উনি বৃত্তি পাবেন 10 বছর। মানে পলিসি চালিয়েছে 8 বছর, সেটা নিয়ে কথা নেই, কিন্তু পলিসির মেয়াদটা যখন শেষ হয়ে যাবে, ওই পলিসির মেয়াদ শেষ কেমন, এরপর বৃত্তি পাওয়া শুরু হবে, এটা পাবে 10 বছর। যদি বইয়ের রেটের ওই হুবহু ওই টাকাটাই হিসাব করে দেন। কিন্তু দেখেন তো আপনি বেশি পরিমাণ টাকা চাবেন, তাহলে বেশি পরিমাণ কি দেওয়া লাগবে? প্রিমিয়াম। তো প্রিমিয়াম কমানোর জন্য অনেকে বলে যে অনার্সে তো 5 বছর 4 বছর লাগে, তা আশা করি ওর মধ্যে তো 5-6 বছর পর্যন্ত আমি যদি টাকা নেই তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? 10 বছর যেহেতু রেট আছে, সেটাকে 10 দিয়ে ভাগ দিয়ে 6 দিয়ে গুণ দেবেন, 6 বছরের প্রিমিয়াম হবে। আচ্ছা, ওটা পরে বলি আবার, কেমন? এ পর্যন্ত ক্লিয়ার তো পলিসির মেয়াদ? আচ্ছা, তাহলে আমরা এই লোকের এখন প্রিমিয়াম বের করব। আমার যে রেট চার্ট, তাহলে সেটাকে আবার স্ক্রিনে নিয়ে আসি। রেট চার্টটা স্ক্রিনে আনতে গেলে আবার যাওয়া লাগবে এইখানে। হ্যাঁ, কোথায়? এটাতে নেই, এই আছে। এই তাহলে এই যে পরিকল্পনা নাম্বার 8, কেমন? শিক্ষা ব্যয় বীমা পরিকল্পনা। তাহলে এখানে রেট চার্ট, আমার এখানে বয়স কত? 40। তাহলে 40 এর বয়সে 80, এই হলো 40। মেয়াদ কত? 8। এখানে কত আছে? 5 6 7 8 9 10 কত? 15। তাহলে এই পলিসি 5 থেকে 15 বছর মেয়াদ দেয়া যায় প্রিমিয়াম। তাহলে এই 40 বছর বয়স, 8 বছর মেয়াদ, তাহলে এটা হলো 5 6 7 8 কত? 1400 কত? 1400 কত? এখানে মনে হয় 1404 টাকা 10 পয়সা হতে পারে, তাই তো? 1400, হ্যাঁ
4 টাকা 10 পয়সা 1404 টাকা 10 পয়সা। এই জায়গায় রেয়াতের ব্যাপারে কোনো কথাবার্তা নেই, তার মানে কি যা আছে যা আছে তাহলে হ্যাঁ লেখা আছে, যদি লেখা থাকে তাহলে 2 টাকা কমে দেব। কি লেখা আছে? কি আছে, কি বলা আছে? হ্যাঁ, তাহলে 2 টাকা কমে দেব। 1400 কত? 4 টাকা 10 পয়সা। আচ্ছা, তাহলে 1404 10 টাকা, 1404 থেকে 2 কমে দিয়ে 1402 টাকা, তাই তো? 1402 টাকা 10 পয়সা। এইটা হলো যদি বার্ষিক প্রারম্ভিক বৃত্তি যদি বার্ষিক কত নেই, ওই যে 1000 কত 1000 মনে আছে তো? হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে 1000। তাহলে 1000 এর জন্য হলো এইটা। আমার দরকার কত হাজার? 12000। তাহলে আমি 12 দিয়ে গুণ দেব। 12। তাহলে 12 দিয়ে গুণ দিলে কত হয়? কত সেলিম রাজা সাহেব? কত? ক্যালকুলেটর কই? কই আমারটা কই? 12 দিয়ে গুণ দেব কত হয়? তো মোবাইলে ক্যালকুলেটর নেই। তাড়াতাড়ি বলেন, নাহলে আমি কি বলবো? 16824। হ্যাঁ, 16824। কে বললেন? 16825 টাকা 20 পয়সা। 824 কেমন? আচ্ছা, 16824 এর নিচে তো আর কেউ দেখে না। 16824 টাকা এই মেয়াদে 8 বছর যাবত আমাকে 16824 করে করে এই পর্যন্ত দেব। তাহলে কত বছর দিলাম? 8 বছর। এই 8 বছর দেওয়ার পরে কাজ শেষ। ওকে, আমার কিন্তু দেওয়ার কাজ শেষ, মানে আমি গ্রাহক হিসাবে আমার কাজ শেষ। এবার কাজ শুরু হবে কার? কোম্পানি। মানে আপনার কাজ শেষ এফএ হিসাবে, সরি গ্রাহক হিসাবে। গ্রাহকের কাজ ছিল কত বছর দেয়া? দিয়েছে 8 বছর দিয়েছে। তাহলে 8 বছর আমি 16824 এরকম করে 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 আমার 8 বছর শেষ করলাম। এখন শুরু হবে এই কোম্পানি থেকে কি দেবে, ঠিক আছে? তাহলে কোম্পানি থেকে কি দেবে সেটুকু আমরা একটু এই জায়গায় একটু পালানোর মতো করে করি। হ্যাঁ, আমি কিন্তু যে প্রিমিয়াম দিয়েছে 16800 কত টাকা, এই প্রিমিয়াম দেওয়ার কারণে কিন্তু কয় বছর বৃত্তি পাবো? 8 বছর না, 10 বছর। বইয়ের মধ্যে যেটা আছে আমি এর থেকে কিছু কমাইনি। আমি তো বইয়ের রেটটা হুবহু দিয়েছি। তাহলে বইয়ের রেট হুবহু দিলে 10 বছর। কেমন? আচ্ছা, তাহলে এখন কি পেলাম? এই এই যে, তাহলে আমি এখন 10 বছর পাবো। 1 2 এভাবে 10, ঠিক আছে? 10 বছর পর্যন্ত পাবো। কি পাবো? এবার এখানে ভাগ করে দেব। একটা পাবো বৃত্তি আর একটা পাবো বোনাস। এই টোটাল যোগফল মোট, এই দুইজনের যোগফলটা কত হবে সেটা হলো আমার মোট। কেমন? আচ্ছা, তাহলে এখন এখানে বৃত্তি কত যেন করে বলেছিলাম যে মাসে পাবো, কত বলেছি? 1000। তাহলে বছরে কত? 12,000। তাহলে আমি এখানে 12,000 লিখি। বৃত্তি পাবো 12,000, এটা হলো প্রথম বছর। কেমন? 12,000। আর বোনাস সেটা তো হলো কোম্পানি ওই যে ভ্যালুয়েশন অনুযায়ী দেবে। তা আমি এখানে তারপর একটু লিখি উদাহরণ হিসেবে, উদাহরণ কিন্তু, ঠিক আছে? পলিসির মেয়াদ কত বছর ছিল? 8 বছর। তাহলে ধরেন 40% হইতে পারে। তাহলে 40 এ হলো 4 বার 48, 480 টাকা, 4800 টাকা। মানে একটা লিখলাম, এটা যাওয়ার হবে। কেমন? তাহলে এই দুইটার যোগফল মিলে হবে কি? তিনি ওই বছর পাবে। এটা কোন বছর পাবে? প্রথম বছর। এখন প্রথম বছরের এই টাকাটা কিন্তু পুরো বছরের হিসাবটা দিয়েছে। আসলে এটা 3 মাস পর পর পাবে, তো তাহলে এটা 4 ভাগের ভাগ করে করে পাবে। মানে এটা বার্ষিক বছরের টোটালটা বলেছে, বুঝা গেছে? তাহলে বছরে তো 4টা কিস্তিতে পাবে, 3 মাস করে করে। তাহলে 4 কিস্তিতে এটা 4 দিয়ে ভাগ ভাগ করলে পরে কিস্তি পাবে। আমি এখানে যদি ধরি যে এখানে আমার 16,000 হয়েছে, 16,000 ধরে নিলাম, 16,000 মানে হিসাব সহজ করার জন্য। তাহলে 16,000 এইটাকে 4 ভাগ করব, 4 ভাগ। তাহলে প্রত্যেক ভাগে কত টাকা হয়? 4,000। এই 4,000 করে 3 মাস পর পর পাবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে এইভাবে পাবে কতদিন? 10 বছর। কিভাবে পাবে? এইভাবে না, কিভাবে পাবে সেটা এখন হিসাব দিচ্ছি। মূলধনে 7%, বৃত্তিতে 7%, বোনাস 5%। হ্যাঁ হ্যাঁ, এখন বৃত্তিতে প্রথম 7% বছর কিভাবে পেয়েছে? এটা হলো যা বলেছিলাম তাই, শুরুটা। দ্বিতীয় বছর পাবে হলো এইটা 7% বেড়ে যাবে। তাহলে 7 × 84, অর্থাৎ 12,000 এই 840 টাকা পাবে দ্বিতীয় বছর। আর এইটা বাড়বে হলো 5% হারে। তাহলে এখানে এইটা যদি 5,000 ধরতাম তাহলে আমার মুখোমুখি করতে সহজ হতো। এখন যা হলো আর পারি না। 5,000। ঠিক আছে? তাই এইভাবে করে করে একটা কিছু হবে। হইলে পরে এই যোগফলটা গিয়ে হবে এইখানে।
এটা বোঝা গেছে? প্রতি তাহলে- বছর এভাবে চক্রবৃদ্ধি আরো লাগছে। হ্যাঁ, তাহলে এই যে এইভাবে আবার এই টাকাটা 7% বাড়বে, বেড়ে এখানে হবে, আবার এটা 5% বেড়ে এখানে হবে, আবার এই জায়গায় যেটা হবে সেটা 7% বাড়বে, বেড়ে এইভাবে মোট 10ম বছর পর্যন্ত যা হবে এই সব শেষ করে আত্মক মুছে দিতে। ঠিক আছে? 10ম বছর দই খাওয়াই দিবে। হ্যাঁ, ঠিক আছে। আপনি তো বুঝতে পেরেছেন বিষয়টা নাকি? কখন ছাড়বেন সেটা বলেন। হ্যাঁ, তাহলে এই প্রশ্ন করে নেবেন। পোস্ট এই সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সময় তো জানলেনি মোটামুটি হবে মোটামুটি আর তো কোনো প্রশ্ন নেই, হ্যাঁ। তাহলে আমি শেষ করে দিলাম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই? আর আগ্রহ করলে উত্তর আছে যা আচ্ছা আচ্ছা, প্রশ্ন আছে না স্যার? প্রশ্ন বলেন জি। যদি প্রিমিয়াম দাতা মারা যায়, আর আমরা কিন্তু এখনো মানিনি কাউকে। প্রিমিয়াম দাতাকে মারবেন কখন? এই জায়গায় বৃত্তি শুরু হলে মারবেন না পলিসির মেয়াদে মারবেন? পলিসি শুরু আগে আমরা পলিসির মেয়াদের পুরো আগে কেমন হবে হ্যাঁ, মারবে, হবে, হবে, আছে। হ্যাঁ। কাজী ভাই হবে। কাজীপুর থেকে কাজী ভাই আসেন, হ্যাঁ। বগুড়া থেকে আসছেন নাকি? উল্লাপাড়া থেকে। উল্লাপাড়া থেকে। তো এই মেয়াদের মধ্যে যদি গ্রাহক মারা যায়, তাহলে কি হবে? মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রাথমিক বৃত্তি হবে। প্রারম্ভিক বৃত্তি পাবে। প্রারম্ভিক কি? মাসে মাসে কত যেন করে আমরা হিসাব করেছিলাম? 1000। এই 1000 করে আমি যেদিন মারা গেলাম 3 বছর দিয়ে, হ্যাঁ। বাকি 5 বছর প্রত্যেক মাসে 1000 করে করে পেতে পেতে এই পর্যন্ত আসবে। ওই আগেরটা শিশু সহায়কের মতো হ্যাঁ। এইটা। ওইটা এটা কিন্তু 1% না, এইটা হলো যা আমি বৃত্তি ধরে পলিসিটা শুরু করেছিলাম। ওই যে 12,000 টাকা ধরেছি তো, তাহলে 12,000 মানে 1000 মাসে, তাহলে 3,000 3,000 3,000 3,000 এই পরের সব বছরগুলি পর্যন্ত এই মেয়াদ শেষ হওয়া মানে প্রিমিয়ামের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এইভাবে পাবে কি 1000 করে 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 এই পর্যন্ত শেষ হবে। হলো, হওয়ার পরে এবার আবার শুরু হবে 10 বছর এটা পাওয়া। ও ওটা লাভ করা মতো বছর হ্যাঁ পাবে, কিন্তু এই দিকটা ঠিক থাকবে, এই জায়গাটা ঠিক থাকবে না, বোনাস কারণ এখানে 3 বছরের বোনাস হবে অল্প। স্যার রাও বলে এরা বলে আর ওরা করে আর ওরা এই পরিমাণ টাকা দেয় না। আচ্ছা, বিমা অঙ্কের ক্ষেত্রে এই কথাটা হবে না, হয় হলো বোনাসের ক্ষেত্রে। সুতরাং এই কথাটা মানে বোনাসের ক্ষেত্রে বারবার বলছি যে এই ক্ষেত্রে হলো ঝগড়াঝাটি করার বিষয় নেই, এটা কোম্পানি ভ্যালুয়েশনের মাধ্যমে বাই করে। কিন্তু বিমা অঙ্ক যেটা আমি কি বলেছি যে এটা কিন্তু দুটো জিনিস আছে, একটা হলো বৃত্তি, বৃত্তির ক্ষেত্রে কিন্তু কোনো নড়চড় হবে না, এটা কিন্তু ফিক্স। সমস্যা তো ঘটে হলো বোনাসের ক্ষেত্রে, যে বোনাসটা যে পরিমাণ আশা করা হয় সেরকম হয় না। ঠিক আছে, তাহলে আমরা এখানে মারলাম, তাহলে মারার পরে কি পেলাম সেটা পেয়েছি। আবার এখানে যদি চলতে চলতে এক পর্যায়ে এসে মরে যায়, এই যে 2 বছর হওয়ার পর মরে গেলাম, তাহলে কিন্তু বাকি সময় এভাবে নমিনিরা পাব। ঠিক আছে, এইভাবে বাকি সময় নমিনিরা পাব। এখন আসে জয়নাল ভাই তো প্রশ্ন করবেন, কিন্তু উনি মনোযোগ দিতে পারেন না। প্রশ্নটা হইলো এরকম যে যদি কেউ একবারে সব টাকা তুলে নিয়ে যেতে চায় মেয়াদের পরে, আর আমি এই ঝামেলার মধ্যে যাবো না, একবারে দিয়ে দেয়, তখন কি হবে? তখন খেয়াল করেন ওই যে এই তিনি এই 10 বছরের যে কোনো জায়গা থেকে বলতে পারেন যে সামনের গুলি আর নেব না, আমার একবারে দেন। অথবা তিনি বৃত্তির পলিসির মেয়াদ শেষ হয়ে গেলে বৃত্তির এখান থেকে শুরুতেই বলতে পারেন যে আমাকে আমি ওই 40 কিস্তি বা এরকম 10 বছর যাবত পারবো না, আমাকে একবারে দেন। এটাকে বলে সমর্পণ মূল্য। কেমন? তাহলে একবারে যদি দিতে যায় সেক্ষেত্রে কি হয়? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমি পরে কল দেই না, আমি ক্লাসে আছি। জি জি শুক্র আলহামদুলিল্লাহ। না ওই যে বগুড়া। জি না পরে কল দেব। আচ্ছা, তো তাহলে এই পলিসির মেয়াদের মধ্যে মেয়াদ শেষ হয়ে গেল, এরপর হলো যে কোনো সময় তিনি কি করতে চান? তুলে নিতে চান। এটা কিন্তু একটু ভালোভাবে মনে রাখেন। তাহলে এখন আমি সামনে আর কোনো টাকা মানে কিস্তি নেব না, একবারে নেব। এই জায়গায় শর্তটা হলো বইয়ের মধ্যে লেখা আছে
যে যদি কেউ এভাবে একবারে তুলে নিতে চান তাহলে সর্বশেষ যে কিস্তিটা তিনি নিয়েছেন, সর্বশেষ যে কিস্তি নিয়েছেন, তিনি তো এখনো কোনো কিস্তি নেননি, তাহলে তার প্রথম কিস্তি হওয়ার কথা কত? 12,000। তাহলে 12,000 যেটা সেটার 95% সেটার কত পার্সেন্ট হবে? 95% হয়ে যতগুলো কিস্তি হওয়ার কথা, এটা তো বার্ষিক, তাহলে 10 বছরে 10 কিস্তি হবে, বার্ষিক যেহেতু বলেছি। তাহলে 12,000 এ 5% 95% হয়ে সেটা হবে মানে এরকম, সমর্পণ মূল্য। হ্যাঁ এরকম যে 12,000 গুণ 95, কেমন? 95% বলে তো। এবার গুণ হবে ওই, এটা যেহেতু বার্ষিক বলেছে তাহলে কয় বছর? গুণ 10। এই গেল হলো এই অংশের টাকাটা পাবেন। কোন অংশ? বৃত্তি। তাহলে আবার আরেকটা অংশ রয়ে গেছে, এটা কি? তো না, তো ধরেন এখানে 5,000 টাকা করে পাওয়ার কথা ছিল, কেমন? 5,000। তাহলে এই অংশটা ওই একই ভাবে 5,000 গুণ 95% গুণ হলো 10, অর্থাৎ তাহলে এই অংশ যোগ এইটা দুইটা মিলে যা হবে সেই হলো তাকে একবারেই এখনই দিতে হবে। এখানে প্রশ্ন করবেন কিছু? আনোয়ার ভাই কিছুটা মাথায় এসছে? এই কথাটুকু বুঝেছেন যে যদি তিনি সারেন্ডার করতে চান শুরুতে তাহলে কি পাবেন? বলেন কি পাবেন? 95%। হ্যাঁ 95% তার প্রারম্ভিক বৃত্তি 95% পাবে। 95 করে যতগুলো কিস্তি হওয়ার কথা ছিল ওই হিসাবে সেটুকু, এবং যোগ হবে বোনাসের দিকেও 95 করে যেটুকু হবে এই। তাহলে এই সব মিলিয়ে যে অংশটুকু হবে তিনি একবারে পেয়ে শেষ।